একটা সময় প্রচুর বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন ঢাকা সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। অসুস্থতার কারণে শারীরিক স্থূলতা এবং সে থেকে সমালোচকদের নানান মন্তব্য অনেকটা প্রভাবিত করে দিঘিকে। কিন্তু দমে যাননি তিনি, নিজের লক্ষ্য অর্জনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। শরীরকে ফিট করার জন্য আরও কঠিন পরিশ্রমও চালিয়ে গেছেন দিঘি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই খারাপ সময়ের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন দিঘি। বোঝাতে চাইলেন বডি শেমিংয়ের শিকার যে কেউ অনেক ট্রমাটাইজড, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তে পারে, অথচ মানুষ সেগুলো না ভেবেই বডি শেমিং করে ফেলেন। দিঘির কথায়, যে মানুষটার বডি শেমিং আরেকটা মানুষ করছে, আদৌ সেই মানুষটি বডি শেমিং নিয়ে কতটা সিরিয়াস, কিংবা সে কিভাবে এটিকে গ্রহণ করছে, তার গ্রহণযোগ্যতা কতটুকু, তা না চিন্তা করেই তো বলে ফেলি আসলে। হতে পারে সে অনেক ট্রমাটাইজড এটা নিয়ে, সে অনেক ফ্রাস্ট্রেটেড বডি শেমিং নিয়ে। দিঘি আরও বলেন, সুস্থ হতে আমাকে অসম্ভব হাই পাওয়ারের ওষুধ দেওয়া হয়, যেটাতে স্টেরয়েড থাকে। এটা শরীরে যাওয়াতে এতটা লেভেলে ফুলে গেলাম, আমার নিজেই মনে হচ্ছিল কি হয়ে গেছে আমার বডি অনেক ভারী হয়ে গেছে, আমি দুর্বল হয়ে গেলাম। আমি যে একটু না খেয়ে থাকবো এটা আমার পক্ষে সম্ভবই হয়ে উঠছিল না। তখন আমি খুব হতাশায় পড়ে গিয়েছিলাম। স্টেরয়েডের জন্য যেটা হয় কিছুতেই শুকানো যায় না। একটা বছরের মতো ভুগতে হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে শোকাতে। তখনই মনে হয়েছে আমি আর হয়তো পারবো না। একটি সময় শিশু শিল্পী হিসেবে জনপ্রিয়তা ছিল দিঘির। বর্তমানে পুরো দস্তর নায়িকা তিনি। অভিনয়ে প্রশংসা করালেও সোশ্যাল মিডিয়ায় টিকটক রিল ভিডিও বানানো নিয়ে প্রায় সমালোচনার মুখে পড়েন দিঘি। তবে বডি শেমিংয়ের বিষয়টিও চলে এসেছিল এক সময়।